হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন করছি। ওইভাবে লুকিয়ে লুকিয়ে আমার রুমে কেন যাচ্ছে? গয়না আর আয়ুষ্মানের মাঝখানে যা কিছু কথা হয়েছে সেই সব কিছু এই ফোনে রেকর্ড হয়েছে। এইবার জানা যাবে যে আয়ুষ্মান আমার কাছে কোনো কথা লুকাচ্ছিল নাকি না। এক্ষুনি দেখছি। আমিও তোমাকে সবটা বলার প্রয়োজন বোধ করি না। খুব হেসে হেসে আমি তোমাকে বিয়ে করিনি। তুমি জোর করে দেওয়া বিয়ের হাত থেকে আমাকে বাঁচিয়ে তারপর নিজেই আমাকে জোর করে বিয়ে করেছো। আগেও এই কথাটা তোকে আমি বলেছি আর আজ আবার মনে করাচ্ছি যে তুই এই পরিবারের বৌমা কোনোদিন হতেও পারবি না আর কোনোদিন হবিও না। ও নো, আলিয়া যদি ভিডিওটা দেখে নেয় তাহলে ও জানতে পেরে যাবে যে আমার আর গয়নার জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। কি করি? আয়ুষ্মান কল করছে। আরে আলিয়া, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তুমি এখানে কি করছো? ওই 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 তোমাকে খুঁজতে গিয়ে এখানে এসেছিলাম আর তোমার কল এসে গেল আর আমার ফোনটা পড়ে গেল। আরে ফোন টোন ছাড়ো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। কি কথা? সেটা আমি সবার সামনে তোমাকে বলবো। চলো। কিন্তু আয়ুষ্মান, আরে ভালো হয়েছে তোমরা সবাই এখানে আছো। আমি আসলে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। কি হয়েছে আয়ুষ্মান? কি বলার আছে তোর? আসলে আমি ঠিক করেছি নবরাত্রির প্রথম দিন মানে কাল আলিয়ার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হবে। একটা শুভ মুহূর্তে করে দিলে তো ক্ষতি। দাঁড়িয়ে আছো কেন? পরিষ্কার করো এটাকে। বড় বৌমা, ছেড়ে দাও। আজ গয়না সব দোষ মাপ, কারণ আমি খুব খুশি। আজ আয়ুষ্মান নিজে সিদ্ধান্ত নিয়েছে যে কাল ওদের আশীর্বাদ হবে। ভোলানাথ তোদের দুজনকে সবসময় সুখী রাখুন। আয়ুষ্মান, এটা তো খুব সুন্দর একটা সারপ্রাইজ। আমি ভীষণ 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 খুশি। থ্যাংক ইউ সো মাচ। আমি সব বুঝতে পারছি ডাক্তারবাবু, আপনি আমাকে দেখানোর জন্য এইসব করছেন, তাই না?
তোমার জন্য পরিবারে যেন কোনো তামাশা না হয় সেই জন্য আমি মিথ্যে বলছি। আর আলিয়ার সন্দেহ দূর করার জন্য আমাকে এই আশীর্বাদের কথা বলতেই হলো। আমি আলিয়াকে জানতে দিতে চাই না যে আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমি খুব খুশি আয়ুষ, আমার কথাকে সম্মান জানিয়ে তুই এই সিদ্ধান্তটা আমাদের জানালি, আমি খুব খুশি। শাবাশ, আয়ুষ্মান যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তাহলে সবাই চলো আশীর্বাদের আয়োজন করি। আরে দাদার হলোটা কি? হঠাৎ করে নিজেই এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করে দিল। আসলে আমি ঠিক করেছি নবরাত্রির প্রথম দিন মানে কাল আলিয়ার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হবে। আয়ুষ্মান, এটা তো খুব সুন্দর একটা সারপ্রাইজ। আমি ভীষণ 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 খুশি। থ্যাংক ইউ সো মাচ। কি হলো? তুমি এখানে কেন এসেছো? শুনতে পাচ্ছ না তুমি? কি করছো তুমি এখানে? আপনি আজ এত বড় একটা সুখবর দিয়েছেন, তাই ভাবলাম সবার জন্য লাড্ডু তৈরি করি আর সবাইকে মিষ্টি মুখ করাই। তাই জন্যই বড় কড়াটা নিতে এসেছি। মিথ্যে কথা বলো না। তাহলে সত্যিটা জেনে কি করে নেবেন আপনি বলুন? দেখো, দেখেও নিয়েছি আর শুনেও নিয়েছি। আপনার তাতে কি? আমি যেখানেই থাকি আপনি কেন আসছেন আমার পিছনে? আপনি তো নিজের বিয়ের ঘোষণা করে দিয়েছেন। তাহলে যান, প্রস্তুতি শুরু করুন, আনন্দ করুন। আশীর্বাদের ঘোষণা আমি ভেবেচিন্তে করিনি, বরং তাড়াহুড়োয় আমাকে করতে হয়েছে। আলিয়ার আমাদের ওপর সন্দেহ হয়েছিল। ও আমার রুমে ফোন লুকিয়ে আমাদের সব কথা রেকর্ড করেছিল। এই দেখো। আর একটা কথাও নয়, ভালো কথাই বুঝিয়ে বলছি। শান্ত হয়ে নিচে এসো।
না হলে মুখে কথা নয় মেরে বোঝাবো তোমায়, বুঝেছো? দিদি এমনিতে কথা শুনবেন না, ওকে তো আমি আঙ্কেল ছেড়ে দিন না, আমি ওকে সামলে নেব। তাছাড়াও আমি তোর হবু বৌদি হই। ঠিক আছে আলিয়া, এখন তুমি একে সামলাও। আমি তো হাত জোড় করছি, হেরে গেছি। চল রাঘব। ছাড়ো আমার খারাপ মেয়ে, তিন্নির থেকে দূরে থাকো তুমি। এই মেয়ে, একবার বলছি আমি, বারবার কিন্তু বোঝাবো না। আমি তোর বৌদি ছিলাম, আছি আর সব সময় থাকবো, বুঝেছিস? খারাপ আলিয়া, আয়ুর বউ না শুধু কয় না, তুমি কখনো হতে পারো না। খারাপ মেয়ে, খারাপ মেয়ে, খারাপ মেয়ে, অসভ্য মেয়ে কোথাকার। তিন্নিটাকে তো আমি একেবারেই ছাড়বো না। তিন্নি, দেখেছো, এটাই কারণ। আলিয়ার সন্দেহ দূর করার জন্য আমাকে এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করতে হয়েছে। আজ তোমার জন্য আমাদের মিথ্যেটা ধরা পড়ে যেত। প্রথমত ওটা মিথ্যে নয়, সত্যি। আর এতে আমার কি দোষ? আমি কি করে জানবো যে আলিয়া নিজের ফোন আপনার ঘরে লুকিয়ে রেখে যাবে? সম্পর্কের ভিত বিশ্বাস দিয়েই তৈরি হয়। যে মানুষটা আপনাকে বিশ্বাসই করে না, সে আপনার সঙ্গে সম্পর্ক পালন করবেই বা কি করে? যাই হোক, আমার আর কি করার আছে? কোনো না কোনো সময় তো আপনার বিয়ে হওয়ারই ছিল। তাহলে তো আপনার খুশি হওয়া উচিত। অন্তত আপনি আমার মতো আলিয়াকে ঠকাচ্ছেন না। এবার যান এখান থেকে। আমাকে কেন শোনাচ্ছেন এসব? তোমাকে এসব কথা শোনাতে আসিনি আমি, বরং তোমাকে এটা বলতে এসেছি সব কিছু শুধুমাত্র তোমার জন্য হচ্ছে। না তুমি জোর করে আমার সঙ্গে বিয়ে করতে, না বাধ্য হয়ে তোমাকে এই বাড়িতে রাখতে হতো আমায়, না আলিয়ার আমার উপর সন্দেহ হতো, না পরিবারকে মিথ্যে কথা বলতে হতো আমাকে। ছাড়ুন আমাকে। ভুলে গেছেন আপনার মা কি বলেছিল আমার সাথে 2 ফিট দূরত্বে থাকতে? দূরে থাকুন আমার থেকে। এই আয়ুষ্মান আর গয়নাকে তো পুরো বাড়িতে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র স্টোর রুমটাই এখনো দেখা হয়নি। এখন দেখতে হবে এই আশীর্বাদের ডেট ঘোষণার পরে এরা আবার দুজনে নতুন নাটক শুরু করেনি তো? এদের দুজনের মধ্যে কিছু চলছে নাকি? কি দেখে আসি। আরে ইয়ার, মা তো এদিকেই আসছে। যদি মা দাদার গয়নাকে একসাথে দেখে ফেলে তাহলে জানি না কি হবে। আমাকে আটকাতেই হবে। আরে মা, তুমি এখানে কি করছো? আরে মা, তুমি কোথায় যাচ্ছ? এখানে কি করছো? আমার কান ঠিক আছে, এত চিৎকার করার দরকার নেই। এই বাড়িটা আমার, যেখানে ইচ্ছে আমি ঘুরতে পারি। জেঠিমা একসঙ্গে দেখে নিলে সমস্যা হয়ে যাবে। কি করি? তোর কি দরকার? কোনো কাজ আছে কি? নেই তো। আমি এখন স্টোর রুমে একটা জিনিস আনতে যাচ্ছি। আরে আমার মা, আমার সোনা মা, তুমি জানো তো স্টোর রুমে কত বড় বড় ইঁদুর আছে? তুমি তো ইঁদুর দেখে খুব ভয় পাও, তাই না? কোনো দরকার হলে আমাকে বলো, জিনিসপত্র চাই, আমি নিয়ে আসছি। এই ঈশান আবার নিজের ভাইয়ের জন্য আয়ুষ্মানের কোনো কাণ্ড লুকোনোর চেষ্টা করছে না তো? দেখতে হবে। হ্যাঁ, তুই ছাড়, আমি নিজে করে নেব। আমি নিজের কাজ করতে পারি। আরে মা শোনো না, আরে ছাড় তো, ছাড়। শোনো মা, আমার কথাটা শোনো, আমাকে বলো না, আমি করে দিচ্ছি। একবার বলে দিয়েছি না তোকে আমাকে বৌদি বলে ডাকবি? বৌদি বল, বল আমাকে। এভাবে শুনবি না তো? চল চল, তোকে এবার শাস্তি দেবো। দাঁড়া। ছাড়ো আলিয়া। শিক্ষা তো তোকে আমি দিয়েই ছাড়বো। চল।
যতক্ষণ তুই আমায় বৌদি বলে না ডাকবি ততক্ষণ এসব করতে থাকবো। আলিয়া আমাকে ছেড়ে দাও। আলিয়া কি করছো তুমি তিন্নির সাথে? আলিয়া করো না, আলিয়া যেতে দাও যা। আমায়। যতক্ষণ তুই আমায় বৌদি বলে না ডাকবি এখানেই থাকবি তুই। চুপ যা, এখানেই থাক। আলিয়া করো না, আলিয়া আমাকে যেতে দাও, আমি মায়ের কাছে যাব। যতক্ষণ না আমার আশীর্বাদ হয়ে যায় ততক্ষণ এখানেই বন্ধ থাকবি, বুঝেছিস তুই? লাস্ট চান্স দিচ্ছি তোকে, বল আমাকে বৌদি বল। বলবো না, বলবো না, বলবো না। তিনি তোমাকে বৌদি কোনোদিন বলবে না। আর তিনি না সবাইকে বলে দেবে যে খারাপ আলিয়া এখানে বন্ধ করে রেখেছিল তিন্নিকে। চুপ একদম, চুপ করে থাক, মুখ বন্ধ রাখ। এভাবে শুনবি না তো তুই? তোর মুখটাই বন্ধ করে দেবো আমি। এবার না তোর কেউ আওয়াজ শুনতে পাবে, না এখান থেকে তোকে কেউ বাইরে বের করতে পারবে। বসে থাক ভেতরে। খবরদার বলছি, বাইরে বের হওয়ার চেষ্টা করবি না তুই। এখানেও তো নেই আয়ুষ্মান আর গয়না, তাহলে গেল কোথায়? আপনি আবার আমার কাছে এসেছেন। 2 ফিট দূরে থাকুন আমার থেকে। টোটাল 2 ফিটেরই জায়গা আছে এখানে। এখানে কি করে দূরে থাকবো আমি? তোমার এই গলাবাজি বন্ধ করো তো। আপনি আমার মালিক হন, তাই আপনি আমাকে শুধু কাজের কথাই বলতে পারেন, আমার মুখ বন্ধ করতে পারবেন না। জেঠিমা বাইরে আছে, তামাশা করো না। মা, তুমি কিছু নিতে এসেছিলে না? পাচ্ছ না? না না না, এইটাই তো নিতে এসেছিলাম আমি। তাহলে চলো নিয়ে যাই আমরা, চলো। আরশুলা, এটা আবার কি নড়লো? আরে বাপরে, মনে হয় দাদার গয়না এর ভেতর লুকিয়ে আছে। আরে মা, আমি বললাম না তোমাকে এখানে বড় বড় ইঁদুর আছে। ইঁদুরগুলো মনে হয় ওখানেই আছে। হ্যাঁ, কোথায়? ইঁদুর! ইঁদুর! তোমাকে কি নমস্কার জানিয়ে যাবে? ওরা চলে গেছে। তাই? জিনিসপত্র। আরে তাড়াতাড়ি চলো, তাহলে ইঁদুর কামড়ে দেবে। চলো চলো চলো। চল চল। চলে গেছে আরশোলা, ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। আর মনে রেখো, আমি যা বলেছি, অনেক কষ্টে আলিয়াকে ভিডিও দেখা থেকে বাধা দিয়েছি। এমন কোনো বোকামি করবে না যার জন্য আলিয়া আর আমার পরিবার আমাদের জোর করে দেওয়া বিয়ের বিষয় জানতে পেরে যায়। আমি চাই না আমার পরিবার কোনোভাবে বদনাম হোক। আয়ুষ্মান, তোমরা দুজন এখানে কি করছিলে? আসলে আমি গয়নাকে বোঝাতে এসেছিলাম, কাল আমাদের আশীর্বাদ হতে চলেছে, তাই যেন মিষ্টি কিছু রান্না করে। মুখ মিষ্টি তো দরকার, তাই না? তাহলে তুমি বুঝতে পেরেছো, যেমনটা বলেছি তেমনটাই যেন হয়। ওকে? আয়ুষ্মান যেগুলো বললো এখন সবকিছু হয়ে যাওয়া চাই, আর কোনো রকম ভুল নয়। মালিক যেমনটা বলবেন সেরকমই হবে। কিন্তু আলিয়া, তুমি এখানে কি করছো? আরে হ্যাঁ, ওই ফোনটা পড়ে গিয়েছিল, রেখে দিয়েছিলে তো তুমি, দাওনি তো, আমায় দিয়ে দাও। আরে না না, আলিয়াকে ওর ফোনটা ফিরিয়ে দিতে পারবো না আমি। এখন ওই ভিডিওটা ডিলিট করিনি আমি। ওটা তো পড়ে গিয়ে ভেঙে গেছিল, তাই রিপেয়ারিং করার জন্য পাঠিয়েছি। চলে এলে তোমাকে দিয়ে দেবো।
আরে তাতে তো অনেকটা সময় লেগে যাবে। আয়ুষ্মান, ততক্ষণ আমি কি করে থাকবো? কোনো কাজই তো হবে না। আরে তাতে সমস্যা কোথায়? আমার তোমার সঙ্গে বিয়ে হবে, আমি তোমাকে নতুন ফোন কিনে দিচ্ছি। এতে আর বড় কি ব্যাপার? এতটুকু তো করতেই পারি তোমার জন্য। হাউ কিউট, থ্যাংক ইউ সো মাচ। আয়ুষ্মানের প্রথম স্ত্রীর খারাপ সময় এখন শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ওর প্রাণনাশ হবে। অনেক কিছু রেডি করতে হবে, আমরা যাই চলো। এক মিনিট, কাল আমার আর আয়ুষ্মানের খুব বড় একটা দিন, আর আমার আশীর্বাদে কোনো রকম নাটক করার একদম চেষ্টা করবে না।